নমস্কার, শুক্লা রান্নাঘরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, বাঁধাকপি তো আপনারা সবাই রান্না করেন। আজকে আমি আমার মতো করে বানাচ্ছি, আপনারা দেখুন কেমন লাগে। তার জন্য বাঁধাকপি, গাজর, মটরশুঁটি তো লাগছেই, সঙ্গে লাগছে কিছু গুঁড়ো মশলা, আদা। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা গন্ধ বেরিয়েছে, এবার তেজপাতা দেব। আর দারচিনি আর এলাচ। গরম মশলার গন্ধ বেরোলে আমি আলুটা দেবো, আলুটা ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু হলুদ দেবো। আলুটা ভাজার সময় একটু চিনি দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে রেখেছি। জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো জলে গুলে নিয়েও দিতে পারেন, আমি গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি তাই একসাথে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এবার টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাবো। অন্যদিকে আমি বাঁধাকপি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, সেখান থেকে তুলে নিয়ে আমি এবার বাঁধাকপিটা মিশিয়ে দেব। বাঁধাকপি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন আমি কষিয়ে নেব। মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার গাজর আর মটরশুঁটি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দেব। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, মশলাটাও মিশবে, একটু জল দিয়ে ফুটতে দেবো। আদা দেবো, একটু প্রায় হয়ে এসছে। গরম মশলার গন্ধ একটু বেরিয়েছে, হালকা গন্ধ, রঙটাও ভালো এসছে। রান্না প্রায় আমার তৈরি। এবার চাইলে আপনারা ঘি দিতে পারেন। রান্না আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আপনারা উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, আমি দিলাম না, সবাই পছন্দ করে না। আজকের রান্না তো তৈরি। ডিনারের রুটির সাথে এইভাবে বাঁধাকপি খান, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এতক্ষণ যারা আমার সঙ্গে থাকলেন সকলকে ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।